আমরা অনেকেই বলি ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, কিন্তু প্রশ্ন হলো বেশি বেশি ক্ষমা চাইলে কি হয়? এটা কি ভালো, নাকি কখনো কখনো উল্টো আরো ক্ষতি করে? ক্ষমা চাওয়া একটি সুন্দর গুণ। বিনয়ী, ভদ্রতা, দায়িত্ব, এতে সবই প্রকাশ পায়। যেখানে ভুল করছি সেখানে সরি বললে ওই সম্পর্কটা আরো মজবুত হয়, আরো শক্ত হয় এবং মন পরিষ্কার হয়। আর আল্লাহ তাআলার কাছে এটি খুবই প্রিয় একটি কাজ। যখন আমরা প্রতিটি বিষয়ে ভুল না করেও ভয় বা অনিশ্চয়তায় পড়েও ক্ষমা চাইতে শুরু করি, এটা ধীরে ধীরে তিনটি জিনিস বানাতে পারে। এক নম্বরে, নিজের আত্মসম্মান কমে যাও। যে মানুষ সবকিছুর জন্য ক্ষমা চায় তার মনে হয় আমি ভালো না, আমার কথার ভুল এবং আমার অনুভূতি অপ্রয়োজনীয়। এতে আত্মবিশ্বাস ভেঙে দেয়। দুই নম্বরে, অন্যরা আপনার গুরুত্ব দেওয়া কমিয়ে দিবে। আপনি কি লক্ষ্য করছেন যে মানুষ প্রতিটি কথায় সরি বলে তার কথা ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে? মানুষ ধরে নেয় এ তো যে কোনো সময় দুঃখ প্রকাশ করবে। এর ফলে নিজের অবস্থানটা দুর্বল হয়ে যায়। তিন নম্বরে, সীমারেখা নষ্ট হয়ে যায়। অনেকেই সত্য কথা বলার পরেও সরি বলে, কিন্তু এতে অন্যরা বুঝে ফেলে আপনি নিজের অনুভূতির মূল্য দেন না। এভাবেই নিজের সীমানা ভেঙে যায় আর মানুষ আপনাকে সহজ টার্গেট ভাবে। তাহলে কি করা উচিত? ক্ষমা অবশ্যই চাইবেন, কিন্তু যেখানে ভুল আছে ঠিক সেখানে। যেখানে আপনি ঠিক সেখানে শক্তভাবে বলুন, আমি বুঝতে পেরেছি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি ভুল বলিনি। আর এটাই পরিণত আচরণ। ক্ষমা চাওয়া ভালো, কিন্তু মাত্রা অতিরিক্ত ক্ষমা চাওয়া ভালো না। যেখানে প্রয়োজন সেখানে সরি বলুন, আর যেখানে আপনি ঠিক সেখানে বলুন আমি তোমার অনুভূতি বুঝি, কিন্তু আমি সঠিক ছিলাম। নিজেকে ছোট করবেন না, সম্মান দিন, সম্মান পাবেন ইনশাআল্লাহ।